আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারতের মধ্যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব গিয়েছেন এবং বৈঠক করেছেন ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, আমরা সকলেই অবগত আছি। এবং কিছুদিন আগে বাংলাদেশের ডিজিএফআই এর প্রধানও ভারত সফরে গিয়েছেন এবং সেখানে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সাথে বৈঠক করেছেন, সেটাও আমরা অবগত আছি। এবং সেই বৈঠকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুলিশ হত্যার বিচার করতে হবে। এই জুলাই যোদ্ধাদেরকে নিয়ে ভারতও কিন্তু একটা কূটনীতিক প্রেসার বাংলাদেশ সরকারের উপর দিয়ে দিয়েছে। বিএনপি 12 ফেব্রুয়ারি মামু ভাগ্নে নির্বাচনের পর ক্ষমতায় আসার পরবর্তী সময় বলেছিল পুলিশ হত্যার বিচার করবে। আবার পরে গিয়ে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর পুলিশ হত্যার বিচার করবে না বলে চুপ হয়ে যায়। কিন্তু এখন ভারতের আবার কূটনীতিক প্রেসারের কারণে এবং এই জুলাই যোদ্ধাদের অনেক বেশি আস্ফালনের কারণে, বেফাস বক্তব্যের কারণে আবারও পুলিশ হত্যার বিচার শুরু হবে। বাধ্য হয়েই করতে হবে। যদি বিএনপির কেউ জড়িত থাকে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। হয়তো বা বড় মাপের নেতা যারা আছে তাদেরকে বিএনপি মাইনাস করবে, তাদেরকে আইনের আওতায় আনবে না, কিন্তু ছোটখাটো চুনুপুটি যারা আছে তাদেরকেও পুলিশ হত্যার বিচারের আওতায় নিয়ে আসবে। বিএনপি এখন এক ঢিলে হয়তো বা দুই পাখি মারার চেষ্টা করবে। তারা পুলিশ হত্যার বিচার করে এই টোকাই এনসিবিদেরকে প্যাকেট করে ফেলবে এবং জনগণকে বোঝানোর চেষ্টা করবে অপরাধী যেই হোক আমার দলের গুলোকেও আমরা ছাড় দিচ্ছি না, আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলছি, নতুন বন্দোবস্ত করছি। কিন্তু এই টোকাই চুলাই চোদ্দা যারা আছে তাদের কপালে দুর্গতি আছে। শুধু পুলিশ হত্যার বিচার হবে না, তারা যে 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের মধ্যে লুটপাট করেছে, বিভিন্ন জায়গা থেকে টাকা হাতিয়ে নিয়েছে এবং সেই টাকা মানি লন্ডারিং এর মধ্যে বিদেশ পাচার করেছে, সেগুলোর কিন্তু বিতর্কতভাবে তদন্ত চলছে। আপনাদেরকে আমি বলে দিচ্ছি, হয়তো এখন জায়গা বরাবর ধরছে না, মাত্র নতুন সরকার এসেছে, হজবরল অবস্থা হয়ে যাবে। আরো কিছু মাস যাক, বিএনপি আরেকটু স্টেবল ভাবে, খুব শক্তভাবে ভিত শক্ত করে নেয়, তারপরে দেখবেন একে একে এ সকল টোকাই সমন্বয়ক এবং অনেক জামাতের কর্মীদেরকে কিভাবে প্যাকেট করে। মামু ভাগ্নের রাজনীতিও চলবে, এদেরকে দমন করে রাখার জন্য প্যাকেটিংও চলবে। কারণ ভারত থেকে একটা প্রেসার আসতেছে। এই বিএনপি সরকারকে ভারত এখনো সমর্থন দিচ্ছে এবং এটাও বলে দিচ্ছে যাতে জামাত ইসলামীর আস্ফালন বেড়ে না যায়, তাদেরকে দমিয়ে রাখতে হবে। তারা পার্লামেন্টে বিরোধী দল হিসেবে আছে, ভালো কথা, কিন্তু পার্লামেন্টের মধ্যে তারা যেভাবে জঙ্গিবাদের আস্ফালন ঘটিয়েছে এবং বিভিন্ন রকম উত্তেজনা তৈরি করেছে প্রথম দিনের অধিবেশনে, তার মানে বোঝা যাচ্ছে তারা বাংলাদেশে কি পরিমাণ পরিস্থিতি খারাপ করতে পারে যখন বিএনপি বেশি প্রেসার ক্রিয়েট করবে। সে কারণে বিএনপি মাত্র নতুন এসেছে সরকার, 1 মাস যাক, 2 মাস যাক, হয়তো 3-4 মাস দেখবে, তারপরে ভারতের কূটনীতিক প্রেসারের কারণে এ সকল টোকাইদেরকে প্যাকেট করে ফেলবে, জামাতকে কোণঠাসা করে ফেলবে এবং তারা যদি আরো বেশি আস্ফালন দেখায় তাহলে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনার জন্য স্পেস দিবে বিএনপি নিজেদের স্বার্থের কারণে। তা না হলে বিএনপিদের উপর যখন প্রেসার ক্রিয়েট করবে, এ সকল টোকাই সমন্বয়কদের বিচার শুরু হয়ে যাবে। এই জামাত এবং এনসিপি মিলে বিএনপিকে খেয়ে ফেলার চেষ্টা করবে। কারণ এরা হচ্ছে মাকড়সার বাচ্চার মতো। কারণ মাকড়সা যখন মা বড় থাকে, মাকড়সার মা যখন বাচ্চা প্রসব করে, তখন কিন্তু বাচ্চা হওয়ার সাথে সাথে মায়ের কলিজা খেয়ে চির ধরে বাইর হয়, তখন মা মারা যায়। সেম ভাবে বিএনপির বাচ্চা হচ্ছে এই সকল এনসিপি এবং জামাত ইসলাম, এরা এখনো পেটের ভিতর আছে। যখনই ভালোভাবে শক্তিশালী হয়ে যাবে, প্রসব করবে, তখন বিএনপির কলিজা খেয়ে বাইর হয়ে যাবে। এখন তারা 70টার উপর আসন পেয়েছে, তারা অবস্থান আরো ভালো হয়ে গেলে যদি আওয়ামী লীগ স্পেস না দেয়, এভাবে কোণঠাসা করে রাখে আগামী নির্বাচনে, তারা কিন্তু 100-র উপর আসন পেয়ে যেতে পারে। এভাবে করে তারা ক্ষমতায় আসার জন্য প্ল্যানিং করছে। তারা জনগণের ভোটে আসবে না, কিন্তু এমন ভাবে খেলা খেলবে যে বিএনপির ভোটগুলো তাদের কাছে নিয়ে আসবে। কারণ বিএনপির মতাদর্শের সাথে জামাত ইসলামের মতাদর্শের তেমন কোনো ডিফারেন্ট নাই। তাই বিএনপির যে সকল সমর্থক আছে, সাধারণ সমর্থক, তাদেরকে ব্রেন ওয়াশ করা এবং জামাতের দিকে নিয়ে আসা সম্ভব হবে। অনেক বিএনপির তৃণমূলের কর্মী আছে আর্থিকভাবে সচ্ছল না, তাদেরকে এমন ভাবে ব্রেন ওয়াশ করবে, তাদেরকে এমন ভাবে টাকার অফার করবে যে তারা আসতে বাধ্য হবে। বাস্তবতা, জামাত যদি বিএনপির সকল কর্মীদেরকে অফার করে যে তোমরা জামাতে জয়েন করো, আল্লাহও পাবা এবং তোমরা চাকরিও পাবা, তোমার ফ্যামিলিকেও দেখা হবে এবং অ্যারেস্ট হইলে তোমার জেলও দেখা হবে, জামিনের ব্যবস্থা করা হবে, তোমার ফ্যামিলিকে
চালানোর দায়িত্ব আমার, এবং তোমার ছেলে মেয়ে হইলো তাদেরকে ভালো ভালো ইউনিভার্সিটি এবং স্কুলে পড়ালেখা করানোর দায়িত্ব আমার। তখন তো এমন ভাবে তাদেরকে বিনাশ করবে, ধর্মের দোহাই দিয়ে, টাকার দোহাই দিয়ে, অটোমেটিক্যালি ভাবে এই বিএনপির মতাদর্শ কর্মীগুলা জামাতের দিকে চলে আসবে। অলরেডি বিএনপির অনেক পার্সেন্টেজ ভোট কমে গিয়েছে, জামাতের দিকে চলে এসেছে। তা না হলে জামাতকে আওয়ামী লীগের 1% লোকও ভোট দেয়নি, একজন লোকও ভোট দেয়নি। সো জামাত এতগুলা আসন কিভাবে পেল, এত ভোট কিভাবে পেল? ওই বিএনপির কিছু ভোট জামাতের পক্ষে, এনসিপির পক্ষে গিয়েছে, আর বিএনপির 20-25% ভোট বিএনপির পক্ষে রয়ে গিয়েছে। ওই 40% ভোট থেকে 15% জামাতের দিকে ডাইভার্ট হয়ে গিয়েছে। আওয়ামী লীগের হয়তো কিছু অল্প সংখ্যক ভোট বিএনপির পক্ষে পড়েছে, কিন্তু আহামরি তেমন আওয়ামী লীগের কেউ ভোট দিতে যায়নি। সো এই ব্যাপারগুলো ভালো করে বিএনপি অনুধাবন করতে পারছে। হয়তো বা এখনো অ্যাকশনে যায়নি, 1 মাস হয়েছে, কিন্তু বিএনপি অ্যাকশনে যেতে বাধ্য হবে, তারা যেতে না চাইলো। ভারত সমর্থন দিবে অ্যাকশনে যাওয়ার জন্য, হয়তোবা বাধ্য হয়ে দাঁড়াবে আমেরিকা। শেষ পর্যন্ত আমেরিকা এবং ভারত সমঝোতা করেই কিন্তু এই জামাতের আস্ফালন কমিয়ে দিবে, এটা 100%। এখনো পর্যন্ত এটা বলা যায় আমেরিকা এবং ভারতের সমর্থন আছে এই বিএনপি সরকারকে। কিন্তু এই সকল টোকাই সমন্বয়কদেরকে কিন্তু ভারত ছাড়বে না। হয়তোবা উইকেটের পতন না ঘটালো, এদেরকে সিস্টেমেটিক ভাবে, কূটনীতিক ভাবে, রয়ের মাধ্যমে হলো, ইনফ্লুয়েন্স করে হলো, বিএনপি সরকারকে দিয়ে হলো এদেরকে প্যাকেট করানো হয়ে যাবে। কারণ ভারত যাদেরকে টার্গেট করে, যাদেরকে লিস্ট করে, ওদেরকে মেরে ফেলতে না পারলো অকেজু করে দেয়। নিজেরা না করলো এমন এক সরকার থাকে তাদেরকে সমর্থন দিয়ে অকেজু করতে বাধ্য করে। এখন যদি ভারত বলে এ সকল টোকায় সমন্বয়কদেরকে তদন্ত করে প্যাকেট করো, পুলিশ হত্যার বিচার করো, যদি না করো তাহলে আমরা ডিজেল দিব না, তাহলে আমরা আকাশপথ বন্ধ করে দিব, তাহলে আমরা আমদানি রপ্তানি বন্ধ করে দিব, তাহলে আদানির যে বিদ্যুতের বিল আছে ওগুলো দিতে হবে, তা না হলে বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিব, তখন বাধ্য হয়ে করতে হবে না? সো এই সকল হয়তোবা কূটনীতিক ভাবে মেসেজ দিয়েই দিয়েছে। ভারত সকল কিছু করবে, এই বিএনপি সরকারের সাথে সকল কাজ করবে, সকল ধরনের সহযোগিতা করবে এই সরকারকে। কিন্তু ভারতের কিছু শর্ত আছে, সেগুলা মানতে হবে। পুলিশ হত্যার বিচার করতে হবে, টোকাই এই সকল যারা আছে তাদেরকে সিস্টেমে প্যাকেট করতে হবে, জঙ্গিবাদের আস্ফালন করতে পারবে না বাংলাদেশে। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে দিতে হবে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরি করতে হবে। এটা ভারতের সে, এবং আমেরিকারও এটার বাইরে সে হওয়ার কথা না। আমেরিকা নির্বাচনের আগে হয়তোবা জামাতকে সমর্থন দিয়েছিল যাতে জামাত ক্ষমতায় আসতে পারে। ক্ষমতা যখন আসতে পারে নাই, জামাতের ভোট ব্যাংক কম, জনপ্রিয়তা কম, আমেরিকা বুঝতে পেরেছে। সো জামাতকে সমর্থন দিবে না, বিএনপির উপরে ভরসা করছে। বিএনপি যতদিন ক্ষমতায় আছে বিএনপির উপরে আমেরিকা ভরসা করবে, এবং ডক্টর নুজের আমলে জামাত এবং বিএনপি রাজি হয়ে যে সকল চুক্তি ডক্টর নুজকে দিয়ে করিয়েছে, সে সকল চুক্তিও বিএনপিকে দিয়ে বাস্তবায়ন করিয়ে নিবে এ আমেরিকা। এটাই হচ্ছে রিয়েলিটি। কিন্তু মেইন ভাবে আটকে গিয়েছে এটুকায় এনসিপিরা, তারা এদিকেও যেতে পারবে না, ওইদিকেও যেতে পারবে না। আর জামাত এনসিপি কে যা ব্যবহার করানোর তা মোটামুটি ব্যবহার করিয়ে চলেছে, সামনে আরো করবে। এনসিপি বিলীন হয়ে গেল, জামাতের কিছু যায় আসে না, কারণ এনসিপি হচ্ছে জামাতের একটা শাখা প্রশাখা, আর এনসিপি নেতারা হচ্ছে জামাতের সক্রিয় কর্মী। সো তারাও ভালো করে জানে জামাতের জন্য আমরা বলি হয়ে গেল কোনো সমস্যা নাই। সেই কারণে বলি হওয়ার আগে আরেকটা রাজনৈতিক প্ল্যাটফর্ম খুলে রেখেছে, আরেকটা প্রক্সি সংগঠন জামাতের, এই মাহফুজ আলম এবং তাসনিম জামিনের নেতৃত্বে অল্টারনেটিভস সাবেক উপদেষ্টা মাহফুজ আলম খুলেছে। এটা আপনারা সকলে অবগত আছেন। তাই জামাতও যে চুপচাপ বসে আছে তা না, কারণ বাংলাদেশের নামি দামি ব্যাংকগুলো তাদের, বড় বড় কোচিং সেন্টারও তাদের, বড় বড় ইউনিভার্সিটির মধ্যে তাদের ছাত্ররাও পড়ে, ঢাকা ভার্সিটিও এখন তাদের দখল আছে। তারাও ভিতরে ভিতরে খেলতেছে, সংখ্যায় কম, কিন্তু তারা নেতৃত্ব দেওয়ার জন্য খুবই যোগ্য লোকগুলোকে তারা সিলেক্ট করে। মানে একজন লোক হবে 100 জনকে যারা নেতৃত্ব দিতে পারে এমন। আর অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে লোক সংখ্যা বেশি কিন্তু নেতৃত্ব দেওয়ার লোক কম। তাই জামাতও খেলতেছে, বিএনপিও সে খেলা বুঝে, কি করবে সেটা হচ্ছে দেখার বিষয়। এবং ভারতও কূটনীতিক ভাবে বিএনপিকে প্রেশার ক্রিয়েট করছে। দেখা যাক ঈদের পরে বাংলাদেশের মধ্যে কোন খেলা চলে। বিএনপি যদি খেলতে একটু ভুল করে, বিএনপি কিন্তু চেগায় যাবে, আর জামাত বিএনপিকে চেগায় ফেলবে। আর জামাত যদি বিএনপিকে চেগায় ফেলে, আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, কিন্তু বিএনপির বড় ক্ষতি হয়ে যাবে, জামাতের আরো বড় একটা উত্থান হয়ে যাবে। অলরেডি জামাত ভিতরে ভিতরে বিএনপিকে গ্রাস করে ফেলছে, বিএনপির জনপ্রিয়তা কমাই ফেলছে, এবং বিএনপির ভোট ব্যাংকও কিন্তু জামাতের দিকে নিয়ে নিচ্ছে। সো বিএনপি আগামীতে যে স্টেপই ফেলুক না কেন, খুব ভেবে চিন্তে ফেলতে হবে। যতই ক্ষমতার লোভ থাকুক, যতই জামাত সাপোর্ট করবে আওয়ামী লীগ ফিরে আসলে আওয়ামী লীগের সাথে ফাইট করার জন্য, যতই এটা মাথায় থাকুক, কিন্তু ক্ষতিটা দিন শেষে বিএনপির হবে। সাপোর্ট করলো বিএনপির ভোট কমবে, না কমলো জামাতের ভোট বাড়বে, বিএনপির সমর্থক গুলা জামাতের পক্ষে চলে যাবে। তাই বিএনপিকেই সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিতে হবে।
জামাতকে কোণঠাসা করে রাখবে নাকি আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখবে? আওয়ামী লীগকে কোণঠাসা করে রাখলে বিএনপির ক্ষতি, কারণ জামাত বিএনপিকে গ্রাস করে ফেলবে। আর যদি জামাতকে কোণঠাসা করে রাখে, আওয়ামী লীগকে রাজনীতি করার স্পেস দেয়, তাহলে আওয়ামী লীগ যখন আন্দোলন সংগ্রাম করবে তখন জামাত বিএনপির সাথে একত্রিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইট করবে না। বিএনপি হয়তো এটা মনে করছে, কিন্তু না, আওয়ামী লীগ ফিরে আসার সাথে সাথে এই সকল মুনাফিকরা ডরে ভয়ে বাধ্য হয়ে আবার বিএনপির লুঙ্গির তলে যাবে, কারণ আওয়ামী লীগের সাথে এরা কখনো ওপেনলি ফাইট করে পারবে না। সো ফার্স্ট যে ডিসিশন সেটাই নেওয়া বিএনপির জন্য বেটার হবে। বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য স্পেস দিতে হবে, তাহলে বিএনপি আরো শক্তিশালী হবে এবং জামাত বিএনপিকে আর ঘ্রাস করতে পারবে না। আশা করছি আপনারা এই আলোচনা মোটামুটি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। তবুও কোনো কনফিউশন থাকলে আমাকে ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।